চলচ্চিত্র তার মগজে বুনেছিল স্বপ্নের বীজ, তাই জীবনভর নিমগ্ন ছিলেন দৃশ্যকল্প নির্মাণে আর পাঠদানে। বাবার ইচ্ছে পূরণে ৬০-এর দশকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে পাড়ি দিয়েছিলেন ইংল্যান্ডে। তবে সে পথে না হেঁটে কাউকে না জানিয়েই তিনি বেছে নেন অভিনয়ের কলাকৌশল শেখার পাঠ। বরেণ্য এই নির্মাতা পোলিশ ভাষায় নার্সারি রাইন এবং প্রাশিয়ান অফিসার নামে দুটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন স্পিলবার্গ, রোমান পোলানাস্কি সহ বিশ্বখ্যাত নির্মাতাদের সঙ্গে। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে ২০০৫ সালে তিনি দেশে ফিরে আসেন। এরপর বাকি জীবন ধ্যানমগ্ন ছিলেন তরুণ নির্মাতাদের পাঠদানে। গেল রোববার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নির্মাতা। এদিকে গেল বুধবার বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি লাইলুন নাহার শেমি মারা গেছেন। বুধবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছাত্রজীবন থেকেই তিনি যুক্ত ছিলেন চলচ্চিত্র বিষয়ক আন্দোলনে। ১৯৬৯ সালে মোহাম্মদ খসরুর সম্পাদনায় প্রকাশিত চলচ্চিত্র পত্রিকা ধ্রুপদীর সহ সম্পাদনায় জড়িত ছিলেন। এছাড়া জীবনভর সিনেমার উন্নয়নে চলচ্চিত্রপত্রসহ বিভিন্ন প্রকাশনায় লেখক সম্পাদক হিসেবে অবদান রেখেছেন। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা।